রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, আজকের আলোচনার বিষয় নিত্যানন্দ ত্রয়োদশী। তো এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথি কবে পড়েছে, কোন তারিখ, নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত উপবাস পালন কেন করব, নিত্যানন্দ প্রভুই বাকে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করলে, ব্রত উপবাস করলে ভক্তের কী লাভ হবে, আমরা আজকে জানব নিত্যানন্দ ত্রয়োদশীর ব্রত মাহাত্ম্য কথা আমরা আজকের এই ভিডিওতে জানব। আপনারা পুরো ভিডিওটি দেখবেন আমাকে উৎসাহিত করতে। এই ভিডিওটি ভালো লাগলে সকলকে কৃপা করে শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য, যাতে এরকম ভিডিও আপনাদের এই উৎসাহে আমি একটা উৎসাহিত হয়ে এরকম ভিডিও যাতে তৈরি করতে পারি, আমাকে উৎসাহ দিবেন। চলুন শুরু করি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী। এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথি কবে পড়েছে? তো আসছে আগামী 31শে জানুয়ারি 2026 সন শনিবার 17ই মাঘ এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথি। এই দিন হচ্ছে নিত্যানন্দ প্রভুর জন্ম উৎসব তিথি, জন্ম মহোৎসব তিথি। এই ত্রয়োদশী তিথিতে নিত্যানন্দ প্রভু জন্মগ্রহণ করেছিলেন। এই নিত্যানন্দ প্রভু এই ত্রয়োদশী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন বলে এই তিথি হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী জন্ম উৎসব তিথি। এই দিনে প্রত্যেক ভক্তের ব্রত উপবাস পালন করা কর্তব্য। তো যারা কৃষ্ণ কৃপা পেতে চান তাদের অবশ্যই এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথি পালন করতে হবে। যারা রাধা কৃপা পেতে চান নিত্যানন্দ ত্রয়োদশী তিথি পালন করতে হবে। কেননা মহাপ্রভুর কৃপা ছাড়া রাধাকৃষ্ণের কৃপা পাওয়া যাবে না। তাহলে মহাপ্রভুর কৃপা পেতে গেলে তাহলে নিত্যানন্দের কৃপা পেতে হবে। তাহলে নিত্যানন্দের কৃপা পেতে গেলে নিত্যানন্দ ত্রয়োদশী, সেই ত্রয়োদশীতে ব্রত উপবাস পালন করতে হবে, তবেই নিত্যানন্দের কৃপা হবে। নিত্যানন্দের কৃপা হলে চৈতন্য মহাপ্রভু গৌরসুন্দরের কৃপা হবে, আর গৌরসুন্দরের কৃপা হলে রাধাকৃষ্ণের কৃপা পাওয়া যাবে। তো এই নিত্যানন্দ প্রভু কে ছিলেন? নিত্যানন্দ প্রভু হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ। তিনি হলেন নিত্য পার্ষদ, অর্থাৎ পঞ্চতত্ত্বের অন্যতম। পঞ্চতত্মাত্মকম কৃষ্ণম ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতার ভক্তকম নমামি ভক্ত শক্তিকম। তিনি হলেন পঞ্চতত্ত্বের অন্যতম নিত্যানন্দ প্রভু। তিনি হলেন পঞ্চতত্ত্বের অন্যতম গৌরসুন্দরের নিত্য পার্ষদ। নিত্যানন্দ ছিলেন অখণ্ড প্রেমের খনি। তিনি হলেন প্রেম চিন্তামণি। তিনি হলেন গৌর পদ্মে মত্ত মধুকর। তিনি হলেন প্রেমের খনি, তিনি প্রেম দিয়ে তার তনু গড়া। তিনি অদর্শী, তিনি হলেন অক্রত পরমানন্দ। আর কি, তিনি হলেন প্রেমের আধার, তিনি হলেন ক্ষমার আধার, অবধূত। এই নিত্যানন্দ মহাপ্রভু জন্ম কোথায় হলেন? নিত্যানন্দ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন বীরভূম জেলার একচক্রা গ্রামে। সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন একচক্রা গ্রামে। তার পিতার নাম হচ্ছে হাড়াই পণ্ডিত, মাতা হচ্ছে পদ্মাবতী। সেই পদ্মাবতীর গর্ভে নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছিল। তাহলে নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছিল শ্রীমান গৌরাঙ্গ সুন্দরের 8 থেকে 9 বছর পূর্বে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে বড় গুরু নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানে সে জানিতে পারে, অর্থাৎ শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর তত্ত্বটি হচ্ছে রহস্যময়। সেই রহস্য কিভাবে জানব? শ্রী গৌরসুন্দরের কৃপা ছাড়া সেই রহস্য উদ্ঘাটন করা,
রহস্য জানার আর কোনো উপায় নেই। তাহলে গৌরসুন্দরকে জানতে হবে, তাহলেই আমরা নিত্যানন্দের সেই রহস্য আমরা জানতে পারব। তাই বলছে এই নিত্যানন্দ প্রভু কে ছিলেন? যে ব্রজেন্দ্র নন্দ নন্দন যেই শচীসুত হলো সেই বলরাম হইল নিতাই। অর্থাৎ ব্রজেন্দ্র নন্দনন্দন অর্থাৎ সেই শ্রীকৃষ্ণ, নন্দের ছেলে নন্দপুত্র শ্রীকৃষ্ণ হলেন, তিনি হলেন শচীসুত, অর্থাৎ শচীমাতার গর্ভে শ্রীমান গৌরাঙ্গ সুন্দর তিনি জন্মগ্রহণ করলেন। আর বলরাম হলো নিতাই, সেই ব্রজের বলাই হলো নিতাই। এই নিতাই হলো পরম করুণাময় দয়ালু, তিনি হলেন প্রেমদাতা, তিনি হলেন আশ্রয়দাতা। যার কোনো আশ্রয় নেই তিনি তাকে আশ্রয় গ্রহণ করেন, যিনি কোথাও স্থান পান না তিনি তাকে গ্রহণ করেন। এই হলেন কৃপালু দয়ালু হচ্ছে নিত্যানন্দ প্রভু। তাহলে নিত্যানন্দ প্রভুর এত কৃপা, এত মাহাত্ম্য, তিনি জগাই মাদাইয়ের মতো পাপিষ্টকে তিনি উদ্ধার করলেন হরিনাম দিয়ে। তিনি হরিনাম বিতরণ করেছিলেন, তিনি প্রেম দিয়েছিলেন। জগাই মাদাই এই হরিনাম বিতরণ করতে গিয়ে তাকে মার খেতে হয়েছিল, প্রেম দিতে গিয়ে তাকে মার খেতে হয়েছিল। তাই তিনি বলেছিলেন যে মেরেছে ওই কলসির কণা, তাই বলে কি প্রেম দিব না। হ্যাঁ, মার খেয়েছি, তবু আমি আমার কর্তব্য করে যাব, আমি প্রেম দান করব, হরিনাম বিতরণ করব। এই হচ্ছে পরম দয়ালু কৃপালু হচ্ছে এই শ্রীমান নিত্যানন্দ প্রভু। তিনি ছিলেন স্বয়ং, তিনি বলেছিলেন যে হে ভাই সব, তোমরা হরিনাম করো, তোমাদের ভবসাগর থেকে রক্ষা করার জন্য আমি দয়া করব। তাই নিত্যানন্দ প্রভুর মতো এত কৃপালু দয়ালু আর কেউ নেই। তিনি বললেন আমারে কিনিয়া লহ ভজি গৌর হরি, অর্থাৎ আমাকে কিনে নাও আর ভজ গৌর হরিকে ভজনা করো। তাহলে কি হবে? তোমরা মহাপ্রভুর ভজনা করো, আমি তোমাদের হয়ে যাব। তোমরা যদি মহাপ্রভুর ভজনা করো, হরিনাম করো, তাহলে আমি তোমাদের হয়ে যাব। এইরকম কৃপালু দয়ালু হচ্ছে সেই শ্রীমান নিত্যানন্দ প্রভু। তাই বলছে সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, এক স্বরূপ দুই ভিন্ন মাত্র কায়, আদ্যকায় বুহ কৃষ্ণ লীলার সহায়। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ। চৈতন্য চরিতামৃতে বলল। তাই কৃষ্ণ বলরাম হচ্ছে এক অভিন্ন, একই স্বরূপের ভিন্ন কায়া, একই স্বরূপ, কায়া হচ্ছে ভিন্ন রূপ। তাই এই নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছে, তিনি হলেন পাষণ্ড দলনকারী। তিনি পাষণ্ডীদের দলন করেছিলেন। পাষণ্ড দলন বানা নিত্যানন্দ রায়, আচার্য হুঙ্কারে পাষণ্ডী পালায়। তিনি পাষণ্ড দলন করেছিলেন, তিনি আনন্দ প্রদান করেছিলেন। এই জন্য তিনি হলেন নিত্যানন্দ। তিনি হচ্ছেন নিত্য আনন্দ, সদা আনন্দময়। তিনি পাষণ্ডকে দলন করেছিলেন এবং তিনি হচ্ছেন আনন্দময়, আনন্দের খনি। তাই যেই নাম সেই কৃষ্ণ, দেহ দেহি নাম নামি, কিছু নাহি ভেদ। তাই নামই হচ্ছে গৌরহরি স্বরূপে নিত্যানন্দ। অর্থাৎ নিত্যানন্দ হচ্ছে গৌরহরি স্বরূপ, অভিন্ন তত্ত্ব। নাম রূপে তুমি নিত্যানন্দ মূর্তিমন্ত, শুধু নাম নহে রসেরও মূর্তি শ্রী নিতাই। রস সমুদ্রের নিতাই, রস ভাব, তিনি হচ্ছেন রসরাজ মহাভাব, যুগল বিলাস। রসরাজ মহাভাব গৌরসুন্দর, কিন্তু নিত্যানন্দ প্রভু হচ্ছে রসরাজ মহাভাব। এখানে দুই ভাই হচ্ছে এক তনু। তাই বলছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন যে দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দ না মানো তোমার হইবে সর্বনাশ। যে দুই ভাই এক তনু, এটা প্রমাণ প্রকাশ। তাই বলছে নিত্যানন্দ না মানো, যদি নিত্যানন্দকে কেউ না মানে তাহলে সর্বনাশ হবে। কি বলছে? একেতে বিশ্বাস, অন্যে না করো সম্মান, অর্ধ কুক্কুট নেয় তোমারও প্রমাণ। অর্ধ কুক্কুট মানে কুক্কুট মানে মুরগি,
এই মুরগি একটি গল্প রয়েছে যে এক ব্যক্তি, তার একটি কুক্কুট ছিল, মুরগি ছিল। মুরগি প্রতিদিন ডিম দিত। তাহলে ডিম বিক্রি করে সে জীবিকা নির্বাহ করত। সে কি ভাবলো যে প্রতিদিন একটা একটা করে ডিম দেয়, হয়তো আমি একদিনে সব ডিম বের করব। তাহলে কি করলো, সেই মুরগিটাকে মাঝখানে কেটে ফেললো, সেই পিছনটা যত্নে রেখে দিল, যে অংশটা ডিম দেয়, আর সামনের অংশটা সে রন্ধন করে ভক্ষণ করলো। কিন্তু কি করলো, সেই পিছন অংশটা আর ডিম দিল না। সেটা তার চিন্তা ভাবনা কি হলো, ব্যর্থ হলো। হ্যাঁ, তিনি ডিমও পেলেন না, তার জীবিকাও নষ্ট হলো। তাই বলছে যে গৌরাঙ্গ সুন্দরের কৃপা পেতে গেলে নিত্যানন্দের কৃপা পেতে হবে, নিত্যানন্দ প্রভুর প্রতি বিশ্বাস বাড়াতে হবে, তবেই শ্রীমান গৌর সুন্দরের কৃপা হবে। নইলে মঙ্গল হবে না, কৃষ্ণ প্রেম হবে না, রাধা প্রেম হবে না। তাই নিতাই চাঁদের কৃপা এতই। তো আমাদের সেই নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত উপবাস অবশ্যই সকলকে পালন করতে হবে তার কৃপা পেতে গেলে। তাই বলছে যে তিনি হলেন প্রেমদাতা, করুণাদাতা, তিনি হলেন প্রেমের সাগর, করুণার সাগর। তাই নিত্যানন্দ উত্তম অধম তিনি বিচার করতেন না। তাই বলছে যে প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপা অবতার, উত্তম অধম কিছু না করে বিচার। তিনি উত্তম অধম বিচার না করে তিনি সবাইকে প্রেম দান করেছেন, এত দয়ালু কৃপালু। তাই চৈতন্য চরিতামৃতে বলছে তিনি হলেন প্রেমদাতা নিত্যানন্দ। তিনি যে কেবল কৃষ্ণ প্রেম দিয়েছিলেন তা নয়, তিনি রাধা প্রেমেরও দাতা, তিনি রাধা প্রেম দিতেন। তিনি হলেন দাতা শিরোমণি। তাই শুধু রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রীমান গৌরাঙ্গ সুন্দর, তিনি হলেন গৌরাঙ্গ সুন্দরের প্রেমের, তিনি হলেন পরম ভোক্তা। তাই অভিন্ন চৈতন্য, সে হচ্ছে ঠাকুর অবধূত, এ হচ্ছে নিত্যানন্দ প্রভু। তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া গৌর সুন্দরের কৃপা হবে না। তাহলে গৌর সুন্দরের কৃপা পেতে গেলে নিত্যানন্দের কৃপা পেতে হবে। এই নিত্যানন্দ হচ্ছে পঞ্চতত্ত্বের অন্যতম। তাহলে সেই পঞ্চতত্ত্বকে আমরা পুজো করি, আমরা ভক্তি করি তার কৃপা পাওয়ার জন্য। পঞ্চতত্ত্বের কৃপা হলে গৌর সুন্দরের কৃপা হবে, আর গৌর সুন্দরের যদি কৃপা হয় তাহলে রাধা কৃষ্ণের কৃপা মিলবে। তাই আপনারা নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত উপবাস করবেন আগামী 31শে জানুয়ারি। পুরো দিন করার প্রয়োজন নেই, দুপুর 12টা পর্যন্ত আপনারা উপবাস করবেন। 11:30টায় আপনারা সেই অভিষেক করে, নিত্যানন্দ প্রভুর অভিষেক করে, পুজো পাঠ করে 12টা থেকে আপনারা পালন করতে পারবেন। কেউ যদি একাদশী ব্রতের মতো সারাদিন ব্যাপী, রাত ব্যাপী যদি উপবাস করেন, তাহলে পালন করতে হবে পরদিন, সেটা হচ্ছে 10টা 2, পূর্বাহ্ন 10টা 2-এর মধ্যে আপনারা পালন করবেন। সেই গোবিন্দকে, নিত্যানন্দ পঞ্চতত্ত্বকে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে আপনারা পালন করবেন, নিত্যানন্দের কৃপা পাবেন। নিত্যানন্দের কৃপা হলে গৌরসুন্দরের কৃপা হবে। তাই আপনারা নিত্যানন্দ ত্রয়োদশী তিথি সেই ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে এই ব্রত উপবাস পালন করবেন। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।